My dear students, আসসালামু আলাইকুম। তো as usual ঢাকা সিটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ আমরা হেডলাইনটা হচ্ছে এরকম যে ম্যাগনেটিক ইফেক্ট অন ইলেকট্রিক কারেন্ট এন্ড ম্যাগনেটিজম। ইলেকট্রিসিটির উপর বা ম্যাগনেটিজম কিভাবে তারা রিলেটেড, ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম তারা হচ্ছে কি একটার সাথে একটা এনিহাউ রিলেটেড নাকি ইন্ডিপেন্ডেন্ট, বা যদি রিলেটেড হয় তারা কিভাবে একটার সাথে একটা রিলেটেড বা ডিপেন্ড করে, সেগুলো নিয়ে মূলত এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যান্ড ইউ উইল লার্ন আ লট অফ থিংস ফ্রম দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা যখন ফাইনালি এন্ড করবা, আফটার এন্ডিং দিস চ্যাপ্টার তোমরা জানতে পারবা ইলেকট্রিসিটি আমাদের চারপাশে যে অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, লাইক মোটর থেকে স্টার্ট করে আমাদের ইলেকট্রিক ফ্যান, তো এগুলা কিভাবে রান করে, এগুলা কিভাবে রোটেট করে, ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই করলে কেন এগুলা রোটেট করে, বা রোটেশন কেন ইনক্রিজ হয়, বা এগুলা নিয়ে আমরা মূলত এই চ্যাপ্টারের মেইন থিমটা আমরা দেখার ট্রাই করব। তো লেকচারের মাঝে আমরা ট্রাই করব যে বোর্ডে, আমার পিছনে একটা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, যে বোর্ডে একটুখানি তোমাদের এক্সপ্লেইন করার জন্য, বিকজ এই চ্যাপ্টারের ম্যাগনেটিজমের অনেক কিছু আছে যেগুলা ইজিলি ক্যাচ করা একটু টাফ। সো দ্যাট ইজ ওয়াই ট্রাই করব যে এনি হাউ যদি বুঝতে সমস্যা হয় তোমরা কোয়েশ্চেন করলে আমি সেটা বোর্ডে আর মার্কারে আমরা ডিসকাস করার ট্রাই করব। অ্যান্ড ক্লাসের মাঝে আমরা একটা আফটার 20 মিনিটস পর একটা ব্রেক নিব। ওইখানে হচ্ছে গিয়ে তোমরা কে কে আসছো আমরা একটু দেখে নিব, মেয়েদের মধ্যে অ্যান্ড ছেলেদের মধ্যে। এই মুহূর্তে কেবল আসছে তাসফিয়া আহমেদ। তাসফিয়া আহমেদ, তুমি কি কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু জানাও। স্যার শুনতে সমস্যা হচ্ছে না, শুনতে পাচ্ছি। ওকে, কোনো নয়েজ নাই তো? না স্যার। তুমি কি সবগুলা ক্লাস করেছো এই পর্যন্ত? স্যার মাঝখানে আমার ওয়াইফাই অনেক ডিস্টার্ব দিচ্ছিল, পরে আমি দেখে নিয়েছিলাম। চ্যাপ্টার 10 যখন আপনি করছিলেন তখন আমার এই সমস্যাটা হয়েছিল, তার আগে আমি টেনে ক্লাস করতাম। ওকে, সো আমি তোমাদের সবাইকে বলতে চাই যে এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে স্পেশালি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে অনেক বেশি কোয়েশ্চেন হয়, অ্যান্ড বোর্ড কোয়েশ্চেনও অনেক বেশি হয়। সো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমাদের যাদের ফ্রেন্ড আছে যারা ক্লাসে দেরিতে আসে কিংবা অ্যাবসেন্ট থাকে, তাদেরকে জাস্ট ইনফর্ম করার জন্য যে এনি হাউ যাতে কোনো মিস না করে, ঠিক আছে? অ্যান্ড পরবর্তীতে ফিজিক্সের সেকেন্ড পার্টে যে চ্যাপ্টারগুলো থাকবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ আমরা মডার্ন ফিজিক্সে ঢুকে যাব কয়েকদিন পর। তো ওই চ্যাপ্টারগুলো যদি তোমরা মিস করে যাও তাহলে প্রবলেম ফেস করবা। তো ওকে, আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। Okay, so here is the headlines. Chapter 4, Magnetic Effect on Electric Current and Magnetism. The topics হচ্ছে গিয়ে আমাদের যে টপিকগুলো থাকবে, মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ডস। একটা ম্যাগনেটিক ফিল্ডসে একটা চার্জ যদি মুভ করে তাহলে কি ইফেক্ট হইতে পারে সেগুলো নিয়ে আমরা একটু দেখবো। বায়ার-সাভার্ট ল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, অ্যান্ড হচ্ছে গিয়ে লরেন্স ফোর্স। এগুলা সেকেন্ড দুইটা যে টপিক, সেটা অবভিয়াসলি তোমাদের জন্য আজকে একেবারে নিউ। তো ওই দুটো নিয়ে আমরা আলোচনা করবো। এন্ড ফার্স্ট অফ অল আমরা শুরুতে যাচ্ছি মুভিং চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, এটা নিয়ে মূলত আজকে কিছু 5 মিনিটস আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল, ম্যাগনেট ম্যাগনেট কি, আমরা মূলত ম্যাগনেটের কিছু প্রপার্টিজ আছে সেগুলো নিয়ে মূলত করতে যাচ্ছি। তো হোয়াট ইজ ম্যাগনেট? ম্যাগনেট, আমরা এখানে একটা বার ম্যাগনেট ড্র করা আছে, এর ডান রাইট সাইডে এন সাইন, এন, এন্ড লেফট সাইড হচ্ছে এস। এন হচ্ছে গিয়ে এন পোল, নর্থ পোল, এন্ড হচ্ছে সাউথ পোল। একটা বার ম্যাগনেটের দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। তো ম্যাগনেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। সায়েন্টিস্টরা অনেক রিসার্চের পর একটা অ্যাজাম্পশনে আসছেন যে there may be some field lines which are coming from north pole. নর্থ পোল থেকে কিছু ফিল্ড লাইন হচ্ছে গিয়ে বের হয়, এটা দেখা যায় না, এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। তো নর্থ পোল থেকে কিছু ফিল্ড লাইন বের হয়, এগুলা হচ্ছে, এই ফিল্ড লাইন গুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যারো, নর্থ থেকে কিছু ফিল্ড লাইন গুলা বের হচ্ছে, এন্ড ওই ফিল্ড লাইন গুলাই ঘুরে এসে আবার সাউথ পোলে এন্টার করে। এখানে সেকেন্ডটা একইভাবে এখানে ঘুরে এসে আবার সাউথ পোলে এন্টার করবে।
সিমিলারলি এটা এভাবে ঘুরে এসে সাউথ পোলে এন্টার করবে, একইভাবে এটা ঘুরে এসে সাউথ পোলে এন্টার করবে। মানে নর্থ পোল থেকে যে ফিল্ড লাইন গুলা বের হয় সেগুলো ঘুরে এসে সাউথ পোলে এন্টার করে, অথবা অন্য কোনো একটা ম্যাগনেটের সাউথ পোলকে সে খুঁজে বেড়ায়, যেখানেই সাউথ পোল পাবে ম্যাগনেটের সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা ওই সাউথ পোলে এন্টার করার ট্রাই করবে। তো এই ফিল্ড লাইন গুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কিরকম ক্যারেক্টারিস্টিক্স? এই ফিল্ড লাইন গুলা অলওয়েজ একে অপরকে রিপেল করে, দে ডোন্ট অ্যাট্রাক্ট ইচ আদার। তারা একে অপরকে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো রিপেল করে। এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা কখনোই একটার সাথে একটা কখনো টাচ হবে না, এরা কখনো একটার সাথে একটা কখনো কাট হবে না, অলওয়েজ তারা রিপেল করবে। এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা নর্থ পোল থেকে বের হবে, সেটা আবার সাউথ পোলে এসে এন্টার করবে। নট নেসেসারি যে ম্যাগনেট থেকে, যে ম্যাগনেটের নর্থ পোল থেকে ফিল্ড লাইন গুলো বের হবে ওইগুলাই আবার সেম ম্যাগনেটের সাউথ পোলে এন্টার করবে, সেটা নট নেসেসারি। এই নর্থ পোলের আশেপাশে যদি ধরে নাও আমরা যদি আরেকটা ম্যাগনেট এখানে ড্র করি, সেই ম্যাগনেটে যদি এখানে আরেকটা এস পোল থাকে, তাহলে এই ফিল্ড নর্থ পোল থেকে আমার থেকে ফিল্ড লাইন গুলো এই সাউথ পোলে এন্টার করবে। যে যত কাছাকাছি সাউথ পোল থাকবে সে তত কাছাকাছি এসে সে এন্টার করার ট্রাই করবে। এই হচ্ছে ফিল্ড লাইন গুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা আসি এই ফিল্ড লাইন গুলা দিয়ে আমরা কি বুঝবো। একটা ম্যাগনেট যত বেশি পাওয়ারফুল হবে ওই ম্যাগনেটের ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড তত বেশি পাওয়ারফুল হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কতটুকু পাওয়ারফুল সেটা এক্সপ্রেস করার জন্য একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে বি দ্বারা এক্সপ্রেস করা হয়। বি ইজ ফর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা তোমাদের ধরে নাও বা বুঝে নাও, বিটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আর বি একটা ডিরেকশন আছে, ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন আছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে নর্থ থেকে সাউথ পোলের দিকে। লেফট সাইডে যে দেখতে পাচ্ছি আমরা নর্থ থেকে সাউথ পোলের দিকে, এটা হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন। আর রাইট সাইডে যে আমরা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে নর্থ থেকে সাউথ পোলের দিকে। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন। অলওয়েজ খেয়াল রাখবা ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন হচ্ছে নর্থ টু সাউথ ডিরেকশন। and এই ম্যাগনেটিক ফিল্ডের এটা হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্ট ডেফিনেটলি ইট হ্যাজ আ ম্যাগনিটিউড এন্ড অলসো ডিরেকশন, এন্ড ডিরেকশন হচ্ছে নর্থ টু সাউথ। ওকে, এই হচ্ছে গিয়ে একটা ম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক্স। আর এটা ডিরেকশনটা কিরকম, বি এর ভ্যালু যত বেশি ওই ম্যাগনেটের ইন্টেন্সিটি তত হাই পাওয়ারফুল হবে। তোমরা খেয়াল করে দেখবা আমাদের যে ইয়ারফোন আমরা ইউজ করি গান শোনার সময় বা লেকচার শোনার সময় যে ইয়ারফোন ইউজ করি, সেই ইয়ারফোন দুইটা তুমি যখন একটার সাথে একটা টাচ করাবা দেখবা ইয়ারফোন দুইটা পাশাপাশি একটা গ্যাপ সরে যায়। এটা কেন সরে যায়? বিকজ ওই স্পিকারে দেয়ার ইজ সাম ম্যাগনেট, বোথ আর সেম পোলারিটি হওয়াতে তারা একে অপরকে রিপেল করে, এই কারণে সরে যায়। ওকে, মানে বোথ ইয়েতে ইয়ারফোনের বোথ স্পিকারে সেম ম্যাগনেটিক পোল থাকে। এবার আমরা আসি ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট। ওয়েরস্টেড একজন সায়েন্টিস্ট, ফিজিসিস্ট যেটাই বলি না কেন, উনি কি এক্সপেরিমেন্ট করেছেন খুব মনোযোগ দিয়ে শোনো, এটা পুরোটা একটা গল্পের মতো। উনি হচ্ছে একবার একটা ল্যাবে কাজ করছিলেন। ল্যাবে কাজ করার সময় উনি ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছেন বেসিক্যালি। তার সার্কিট ছিল, ব্যাটারি ছিল, দেয়ার ইজ এ সুইচ। তো পাশে তার একটা কম্পাস ছিল। কম্পাস মিনস বুঝতে পারছো, নট এখানে একটা কম্পাস দেওয়া আছে, একটা কম্পাস ছিল, এটা দিয়ে হচ্ছে গিয়ে সে ডিরেকশন জানার জন্য এনিহাউ ছিল। তো উনি যখন দেখা গেছে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যখনই সুইচ অন করলেন ব্যাটারি থ্রুতে, তখনই হচ্ছে গিয়ে কি হলো যে এই কম্পাসটা উনি দেখা যায় ব্যাটারি যখন অন করলেন কম্পাসটা হচ্ছে গিয়ে একটা নড়ে গেল, সরে গেল। এখানে যেমন এই নর্থ পোলটা আগে এখানে ছিল নর্থ পোল, এই নর্থ পোলটা এই ডিরেকশনটা একটু উপরে সরে গেল, এন্ড সাউথ পোলটাও উপর থেকে এই নিচে সরে আসলো। তো উনি এটা তেমন মানে ইম্পর্টেন্স দেন না যে ইট ক্যান বি হ্যাপেন, বাতাসের কারণে সরে যেতে পারে। বাট ওনার মাথায় একটা জিনিস মানে কাজ করতে থাকলো। উনি দেখলেন যে যতক্ষণ পর্যন্ত উনি সার্কিটের সুইচ অন রেখেছিলেন, ওই ম্যাগনেটের যে পোলটা বা কম্পাসটা সেটা হচ্ছে গিয়ে একটা ফিক্সড ডিরেকশনে সরে আসছিল। আমি যদি স্ক্রিন অফ করে তোমাদেরকে বুঝাতে চাই তাহলে বুঝতে পারবা, সেটা হচ্ছে গিয়ে এরকম যে
উনি হচ্ছেন গিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছেন, যে উনি হচ্ছে গিয়ে জাস্ট একটা বার ম্যাগনেট নিয়ে এরকম কাজ করছিলেন। যখনই সুইচ অন করা হয়েছে দেখা গেছে ম্যাগনেটটা হচ্ছে গিয়ে এরকম ডিরেকশনে সরে গেছে। আবার যখন সুইচ অফ করে দিলে তখন ম্যাগনেটটা আবার আগের ডিরেকশনে অটোমেটিক সরে আসছে। তো ওনার মাথায় একটা যে কনসেপ্টটা আসছে যে ইলেকট্রিসিটি সাপ্লাই করলে ম্যাগনেটটা একটা ফিক্সড ডিরেকশনে সরে আসে, আবার ইলেকট্রিসিটি অফ করে দিলে ম্যাগনেটটা আবার আগের ডিরেকশনে সরে যায়। উনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে উনি ব্যাটারিটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বাড়ায় দিছে। পাওয়ার সাপ্লাই বাড়া যাওয়ার কারণে দেখা যাচ্ছে যত বেশি কারেন্টের সাপ্লাই হচ্ছে ম্যাগনেটটা খুব দ্রুত সরে যাচ্ছে। এগুলা তিনি অবজার্ভ করছেন। তো অবজার্ভ থেকে তিনি একটা বিষয় বুঝতে পেরেছেন যে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিক কোনো না কোনো ভাবে একটা রিলেশন আছে। সেই রিলেশন থেকে উনি বুঝতে পেরেছেন যে যখনই কোনো একটা ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট সাপ্লাই হয়, তো ওই ওয়্যারের, যেমন ধরো আমি যদি এটাকে একটা ওয়্যার হিসেবে কম্পেয়ার করি, তাহলে এই ওয়্যারের ভিতরে যখনই হচ্ছে কারেন্ট সাপ্লাই হবে তখন হচ্ছে এই ওয়্যারের চারপাশে একটা ম্যাগনেট ফর্ম হয়ে যাবে। ওই ম্যাগনেটের আশেপাশে যদি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে তাহলে ওই ম্যাগনেটের কারণে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা মধ্যে একটা ডিফ্লেকশন আসবে। ওকে, তো কোনো কম্পাসটা যেহেতু মেটালের আর মেটালটা ম্যাগনেট দ্বারা ইফেক্ট হয়, এই কারণে এই ওয়্যারের ভেতর দিয়ে যখনই কারেন্ট পাস হচ্ছিল তখন চারপাশে একটা ম্যাগনেট ফর্ম হয়ে গিয়েছিল। ওই ম্যাগনেটিক ফিল্ডের মাঝে যখন আরেকটা মেটাল ছিল, ওই মেটালটা একটা অ্যাট্রাকশন রিপালশন এগুলো ফিল করতেছিল। এই কারণে ও হচ্ছে গিয়ে ডিফ্লেকশন দিচ্ছিল। ওকে, এই হচ্ছে গিয়ে মূলত উনি যেটা অবজার্ভ করেছেন। আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাই এটাই হচ্ছে গিয়ে তার ওয়েস্টেড এক্সপেরিমেন্ট, যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ডিউ টু কারেন্টের কারণে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, এন্ড ম্যাগনেটিক ফিল্ড যে সেটা হচ্ছে গিয়ে কারেন্টের সাথে প্রপোর্শনাল, মানে কারেন্টের ভ্যালু যত ইনক্রিজ হবে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বাড়তে থাকবে। and direction of B depends on I. ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিপেন্ডস অন আই। এখন ম্যাগনেটিক ফিল্ড যেমন এখানে লেফট টু রাইট যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? আবার যদি কারেন্ট রাইট টু লেফটে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এটা নিয়ে আমরা আরেকটা সেগমেন্ট করব, বা আরেকটা আমাদের পুরোটা একটা আলাদা ইয়ে থাকবে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কারেন্টের উপর ডিপেন্ড করে কিরকম হয় এটা আমরা দেখব। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট। এক্সামে আসে যে ফাইন্ড দা রাইট ডাউন দা অ্যাজাম্পশন অফ ওয়েস্টেড এক্সপেরিমেন্ট। ওয়েস্টেড এক্সপেরিমেন্ট থেকে যে অ্যাজাম্পশন গুলো আসছে বা যে কনক্লুশন গুলো আসছে সেগুলো লিখো। এখানে 4টা কনক্লুশন আছে, ওইটা অনেক বড় করে লিখে দেওয়া আছে, আমি ছোট করে এক লাইনের মধ্যে লিখেছি, তো তোমরা এগুলা পড়বে। আচ্ছা, ডিটারমিনেশন অফ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে? এখানে যেমন একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি লেফট, এখানে হচ্ছে লেফট টু রাইট। ওকে, নর্থ থেকে সাউথের দিকে লেফট টু রাইট। এখানে আবার ম্যাগনেটিক নর্থ পোল উপরে আছে, সাউথ পোল নিচে আছে, তাহলে কি হবে? ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। ওকে, এবার আমরা আসি ম্যাগনেটিক ফিল্ড। এখন ধরে নাও তুমি যে পেজ নিয়ে বসে আছো, একটা পেজ তুমি তোমার টেবিলে রাখো, নর্থ পোলটা যদি সেই পেজে থাকে, ওকে, তো তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে? যদি নর্থ পোলটা তোমার পেজে থাকে, যে পেজে তুমি টেবিলের উপর যে পেজ রেখেছো, তাহলে সেটাকে আমরা ডট দিয়ে এক্সপ্রেস করবো। যখনই দেখবে এরকম ডট দিয়ে এক্সপ্রেস করা, তখনই তোমাদেরকে বুঝতে হবে যে দেয়ার ইজ এ নর্থ পোল ইনটু দ্য পেজ। নর্থ পোলটা পেজের উপরে আছে। ওকে, তাহলে ফিল্ড লাইন গুলো নর্থ পেজ থেকে বের হয়ে উপরের দিকে উঠবে। সো আউটওয়ার্ড ফ্রম দ্য পেজ। ডট মানে হচ্ছে নর্থ পোলের ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড ফ্রম দ্য পেজ। ডট মানে হচ্ছে ডিরেকশন আউটওয়ার্ড ফ্রম দ্য পেজ। আর যদি ক্রস হয় তাহলে ক্রস হচ্ছে গিয়ে ইনওয়ার্ড ফ্রম ইনটু দ্য পেজ, মানে হচ্ছে নর্থ পোলটা হচ্ছে তোমার ওই সিলিং এ। যদি এমন হয় যে তোমার ফ্লোরটা হচ্ছে সাউথ পোল আর নর্থ পোলটা হচ্ছে মাথার উপর যে ছাদটা সেটা যদি হয় নর্থ পোল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে আমরা খাতায় তো আর 3D ডায়াগ্রাম ড্র করতে পারবো না, তখন ক্রস দিয়ে এক্সপ্রেস করা। ডট মানে হচ্ছে নর্থ ফিল্ড লাইন আমাদের পেজ থেকে বের হচ্ছে, এন্ড ক্রস মানে হচ্ছে ফিল্ড লাইন পেজের ভেতরে এন্টার করতেছে। ঠিক আছে, এগুলো আমরা বুঝে নিলাম। এবার আমরা আসি যে ইফেক্ট অন মুভিং চার্জ থ্রু ম্যাগনেটিক ফিল্ড কি হবে।
এখানে একটা রাইট সাইডে একটা ডায়াগ্রাম ড্র করা আছে নর্থ টু সাউথ। তো নর্থ থেকে সাউথে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে গিয়ে তোমার নিচের দিকে। এখন যদি একটা চার্জ এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে ট্রাভেল করা স্টার্ট করে তাহলে কি হবে? ওকে, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, তো তখন কোনো চার্জটা কি কোনো চেঞ্জ আসবে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। আমি স্টপ শেয়ারে যাচ্ছি, তো আমি বোর্ডে একটু বোঝানোর ট্রাই করি, তোমরা একটু দেখো বুঝো কিনা। যদি কখনো এমন হয় যে এই পাশে একটা নর্থ পোল আছে and here is a south pole, তোমরা কি ডায়াগ্রাম দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। কোনো কনফিউশন আছে নর্থ পোল সাউথ পোল বোঝার জন্য? নো স্যার। ওকে, তোমরা আমি যখন কোশ্চেন করব তখন আনমিউট করে অ্যান্সার দিও, আর তোমরা নিজেরা মিউট করে থেকো। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড থেকে সাউথের দিকে। এখন যদি এমন হয় যে একটা চার্জ কিউ, একটা চার্জ ও যদি তোমার এই নর্থ পোল ম্যাগনেটিক ফিল্ড, এটা এই নর্থ পোল সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডের ভেতর দিয়ে যদি এই চার্জটা ট্রাভেল করা স্টার্ট করে, তখন ওই দেখা গেছে যে এই চার্জটা আর সোজাসুজি চলে যায় না, ও হচ্ছে গিয়ে একটা ফোর্স ফিল করে। মানে মনে হচ্ছে যে এই চার্জটাকে কেউ ধাক্কা দিতেছে। তাহলে তুমি যদি ধরে নাও একটা পথে সোজা হাঁটতে শুরু করলা, তোমাকে কেউ যদি একটা ধাক্কা দেয় তাহলে কি হবে? তুমি সরে যাবা। তো সিমিলারলি এই চার্জটা কি করে, ও হচ্ছে কি কোনো একটা ডিরেকশনে সরে যায়। হয় সে উপরে সরে যাবে, অথবা সে নিচে সরে যাবে, অথবা এই চার্জটা তোমার দিকে চলে আসবে, অথবা এই চার্জটা ভিতরের দিকে সরে যাবে। এই চার ডিরেকশনে যে কোনো এক ডিরেকশনে সরে যাবে। এটা হচ্ছে গিয়ে মানে সে একটা ফোর্স ফিল করে। এই ফোর্সটা যে ফিল করে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই চার্জটা একটা ফোর্স ফিল করে। ম্যাগনেটিক ফিল্ড যদি আমি না দিই, ধরে রাখো ম্যাগনেটিক ফিল্ড এখানে নাই, তাহলে এই চার্জটা ট্রাভেল করতেছে, তাহলে এই চার্জের ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না। ওকে, বাট ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে যদি চার্জটা ট্রাভেল করে স্টার্ট করে, তবেই কেবল এই চার্জটা একটা থ্রাস্ট ফিল করবে। তো এই থ্রাস্ট বা ধাক্কা, what is this? Is a kind of force. এই ফোর্স ডিপেন্ড করবে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ। চার্জের অ্যামাউন্ট যত বেশি হবে, ও তত বেশি পরিমাণে ধাক্কা খাবে। ও যত বেশি স্পিডে ট্রাভেল করবে, তত বেশি, যত স্পিডে থাকবে তত বেশি সে ধাক্কাটা পাবে। And also depend on B. B is for magnetic field intensity. ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু যত বেশি হবে, মানে ম্যাগনেটটা যত বেশি পাওয়ারফুল হবে, ওই চার্জটা তত বেশি ফোর্স ফিল করবে। দ্যাট মিন্স ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ চার্জ, the velocity of charge, and also the magnetic field intensity of charge. এই তিনটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো এই হচ্ছে কি আমাদের, তো এখান থেকে সাইন্টিস্টরা বলে দেখেছে যে ক্যালকুলেশন করার পর এটা ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে কিউবিবি। এই প্রফেশনাল সাইন্সটা এখানে কে হওয়ার কথা ছিল, কিন্তু লাকিলি কে এর ভ্যালুটা হয়ে গেছে 1। এই ফর্মুলাতে কে এর ভ্যালুটা 1 হয়ে গেছে। লাকিলি এই কারণে বললাম you don't have to remind one more constant. Okay, এই কারণে কে এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে কে এর ভ্যালুটা 1 হয়ে যায়। ফাইনালি আমরা একটা ফর্মুলা শিখলাম যে QVB। এই হচ্ছে কি QVB এর এটা হচ্ছে ওই চার্জটা যেদিকে ফোর্স ফিল করবে সেদিকে কোন দিকে সরে যাবে সেটা মূলত। তো এখন ব্যাপারটা হচ্ছে যদি ভেক্টর ফর্মে আমি লিখতে চাই তাহলে এটা হবে Q F is equals to Q V cross B. F is equals to Q V cross B. ওকে, এখন তোমাদের মধ্যে কেউ কি অ্যানসার দিতে পারবা এখানে ক্রস কেন আসলো, ডট ক্রস মাল্টিপ্লিকেশন কেন আসলো, ডট কেন আসলো না? এনিওয়ান? তাশফিয়া, মুশফিকা? ডট হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর ক্রস হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। গ্রেট, দেন আর ভেক্টর প্রোডাক্টটা এটা ডিরেকশন মিন করছে। ওকে ফাইন, হ্যাঁ তোমার আনসার অলমোস্ট হয়ে গেছে, থ্যাংক ইউ। ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সটা হচ্ছে একটা রেজাল্ট, এন্ড ভি এন্ড বি এই দুটো হচ্ছে, এই দুটাকে মাল্টিপ্লাই করার পর আমাদের ফোর্স এসছে। ভি এন্ড বি যেহেতু এরা ভেক্টর, এন্ড এই দুটাকে মাল্টিপ্লাই করার পর, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে অলওয়েজ একটা ভেক্টর আসবে। আবার
স্কেলার আসতে পারে। দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর যদি রেজাল্ট স্কেলার আসে তাহলে আমরা সেখানে ডট দিব, বাট দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর যদি রেজাল্ট ভেক্টর আসে তাহলে আমরা ক্রস দিব। ভি এন্ড ভি দুইটাই ভেক্টর প্রোডাক্ট, দুইটাকে মাল্টিপ্লাই করার পর যেহেতু আমাদের রেজাল্ট ফোর্স ইজ এ কাইন্ড অফ ভেক্টর কোয়ান্টিটি, এই কারণে এখানে আমরা একটা ক্রস দিয়েছি। ওকে, এখন তোমাদের কোশ্চেন আই থিংক ক্লিয়ার যে এখানে কেন ক্রস হয়েছে। তোমরা কেউ কেউ হয়তো মাথায় কোশ্চেন আসতে পারে যে এখানে বি এটা কেন হইল না, এটা কেন হলো না, বিটা কেন আগে লিখলাম না। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে বারবার, ম্যাথমেটিক্স করে দেখা গেছে বারবার যে এই চার্জটা যেই দিকে সরে যায়, আমি যদি বি ক্রস বি উপরের ফর্মুলাটা নিয়ে কাজ করি তাহলে চার্জটা যেদিকে সরে যায় তার সাথে ম্যাথমেটিক্স এন্ড অলসো এক্সপেরিমেন্ট মিলে যায়। কিন্তু যদি আমি বি এর সাথে বি মাল্টিপ্লিকেশন করি তাহলে ম্যাথমেটিক্স এন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে মিলে না। মানে হচ্ছে দেখা গেল আমি বি এর সাথে বি মাল্টিপ্লাই করলে আর একটা চার্জটা উপরে সরে গেল, ম্যাথমেটিক্সও দেখাচ্ছে চার্জটা উপরে সরে যাচ্ছে, কিন্তু বি এর সাথে বি মাল্টিপ্লাই করলে ম্যাথমেটিক্স বলতেছে চার্জটা নিচে সরে যাবে কিন্তু চার্জটা উপরে সরে যাচ্ছে। এই কারণে ম্যাথমেটিক্স এবং এক্সপেরিমেন্ট যাতে মিলে এই কারণে এটা হয়েছে বি ক্রস। তোমরা সবাই ক্লিয়ার কেন এখানে বি ক্রস বি হলো, কেন ক্রস প্রোডাক্ট হলো? স্যার বি ক্রস বি কে বলতে পারবেন? বি ক্রস বি করলে রেজাল্ট আসে, মানে ক্যালকুলেশন করার পর দেখা যায় কি ম্যাথমেটিক্স করার পর রেজাল্ট আসে ইলেকট্রনটা নিচে সরে যাবে, মানে রেজাল্টটা আমাদেরকে বলে যে ইলেকট্রনটা নিচে সরে যাবে, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে ইলেকট্রনটা উপরের দিকে সরে যাচ্ছে। এই কারণে আবার বি ক্রস বি এর রেজাল্ট তোমরা তো ভেক্টরে কি আসছে যে বি ক্রস বি, এটা যদি লেখা হয় তাহলে হবে বি বি sin থিটা, কিন্তু যদি বি ক্রস বি লেখা হয় তাহলে হবে মাইনাস বি বি sin থিটা, এরকম আসে। ওকে, এই কারণে আমরা এটাকে এরকম লিখেছি। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আমি আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি, একটা কল আসছে, তোমরা একটু ওয়েট করে। তোমাদের কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা হলে তোমরা তো সবাই পার্টিসিপেট করতে কোনো প্রবলেম ফেস করেছো আজকে ক্লাসে? স্যার প্রথমে কলেজের ওয়েবসাইটে গিয়ে যখন দেখেছিলাম তখন স্যার আইডিটা পাইনি, কিন্তু স্যার কিছুক্ষণ পর যখন আবার ফেসবুক চেক করেছি তখন পেয়েছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই হচ্ছে কি আমাদের f = qvb। এখন আমরা আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি যে কেন এখানে ক্রস হয়েছে, সেটা আই থিংক তোমরা ক্লিয়ার। আর তোমরা জানো যে ক্রস হলে sin থিটা হয়, এই কারণে আমরা লিখেছি f = qvb sin থিটা। আই থিংক তোমরা এখানে বুঝতে পেরেছো। তো এখানে এই ডায়াগ্রামটা যেটা আমি রাইট সাইডে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে ডায়াগ্রামে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বি থেকে বি এর দিকে, বি এর ডিরেকশনটা কিন্তু নিচের দিকে, ক্লিয়ার? এখানে বি থেকে বি এর দিকে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে θ2, ঠিক আছে? আমরা বি এর ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ড, আপওয়ার্ড কিন্তু না। তো এক্সামে দেখা যাবে আমাদের বলে দিবে যে এখানে θ1 এর ভ্যালু দিবে, θ2 এর ভ্যালু দিবে। তোমরা একটু খেয়াল করবা যে ডিরেকশনটা দুইটা একই মানে সেম ডিরেকশনে সরে যাচ্ছে কিনা সেই অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা। তো এখানে কখনোই qvb sin θ1 হবে না, বিকজ θ1 টা হচ্ছে কখন হইতো, যদি বি এর ডিরেকশন উপরের দিকে হইতো তাহলে এখানে আমরা θ1 নিয়ে কাজ করতাম। এখানে বি এর ডিরেকশনটা নিচের দিকে, এই কারণে আমরা এখানে θ2 নিয়ে কাজ করেছি। ওকে, তো θ is the angle between v and b.
চার্জটা কোন দিকে সরে যাচ্ছে এন্ড বি এর ডিরেকশন কোন দিকে, সেটাই হচ্ছে কি থিটার ভ্যালু। আচ্ছা, এখন থিটা যদি 0 ডিগ্রি হয় মানে কি, বিটা যেদিকে, থিটা যদি 0 ডিগ্রি হয় মানে চার্জটা যেদিকে সরে যাচ্ছে আর বিও কি একই দিকে সরে যাচ্ছে, তখন কোনো ফোর্স ফিল করবে না। মানে ম্যাগনেটিক ফিল্ডটা যে ডিরেকশনে, চার্জও যদি একই ডিরেকশনে সরে যায় অথবা অপোজিট ডিরেকশনে সরে যায়, তাহলে চার্জ কোনো ফোর্স ফিল করবে না, ম্যাগনেটিক ফিল্ড থাকা সত্ত্বেও কোনো ফোর্স ফিল করবে না। এবং সবচেয়ে ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে তখনই যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে চার্জটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাবে, তখনই হচ্ছে গিয়ে সে ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে। ওকে, এখানে দুটো এক্সাম্পল আছে, ম্যাথমেটিক্স আছে, তোমরা এটা আশা করি করে নিবা, এটা পারবা আশা করি, এটা খুব সহজ করে দেওয়া আছে। এবার আমরা আসি দ্য বায়ট-স্যাভার্ট ল। বায়ট-স্যাভার্ট লটা কি বলতেছে? বায়ট-স্যাভার্ট লটা বলতেছে ওই যে আমরা ওয়ারেস্টার এক্সপেরিমেন্ট থেকে যে শুরুতে বলেছিলাম যে যখন একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট পাস হয় তো চারপাশে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সো ওই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কি রকম, ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা, ম্যাগনিটিউডটা কি রকম, সেটা ক্যালকুলেশন করার জন্য বায়ট এন্ড স্যাভার্ট এই দুইজন ফিজিসিস্ট হচ্ছে গিয়ে একটা ফর্মুলা দিয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমরা এখানে ডিসকাস করব। আমি আবার একইভাবে ক্যামেরাতে চলে যাচ্ছি, বোর্ডে চলে যাচ্ছি, তোমরা একটু দেখা ট্রাই করো। বায়ট-স্যাভার্ট ল উনি কি বলছেন? আচ্ছা, বায়ট-স্যাভার্ট লতে যেটা বেসিক্যালি বোঝানো হয় এটা হচ্ছে গিয়ে, ধরে নাও একটা লং ওয়্যার আছে, ইনফাইনাইট লং ওয়্যার আছে, এই ইনফাইনাইট লং ওয়্যারটা হচ্ছে এক্স ওয়াই একটা লং ওয়্যার। এই লং ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট আই অ্যামাউন্ট অফ কারেন্ট পাস হচ্ছে। ওকে, তো পিডিএফটা আমি দিয়ে দিব, যে একজন এসএমএস করেছে, পিডিএফটা পাঠিয়ে দিব, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই। আচ্ছা, আমরা বোর্ডে আসি। তো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে এই আমরা কিভাবে পাবো যে একটা লং ওয়্যার আছে এক্স ওয়াই, এটার ভিতরে যে আই অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, আমি হচ্ছে গিয়ে এই পি পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে যাচ্ছি যে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্টটা কিরকম। তখন আমাদের যেটা করতে হবে, আমি একটা ছোট একটা অংশ বা ছোট একটা পার্ট আমি এখানে চয়েস করে নিলাম। এই ছোট, এটা হচ্ছে কি ইনফাইনাইট ল, এই ছোট যে পার্টটা আছে এটার লেন্থ হচ্ছে কি ডিএল, এটার লেন্থ, এই ডিএল অ্যামাউন্ট অফ লেন্থ, এটা হচ্ছে মিড পয়েন্টটা আমি ধরে নেই এম, এই ডিএল এর মিড পয়েন্টটা হচ্ছে এম, এই এম এর সাথে আমি পি হচ্ছে কি জয়েন করে দিলাম, আর কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। ওকে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের দেখা গেছে ক্যালকুলেশন করে, এখানে যেহেতু আমরা ছোট একটা পার্ট নিয়ে কাজ করতেছি, বড় ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড পুরো হিউজ একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, আর ছোট পার্টের জন্য আমি খুব ছোট একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। ছোট ম্যাগনেটিক ফিল্ডকে আমি যদি ডিবি দিয়ে এক্সপ্রেস করি, ডিবিটা হচ্ছে খুবই স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, তো এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, যে কারেন্টটা পাস হচ্ছে এই ওয়্যারের ভিতর দিয়ে, সেইটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই জিএল sin theta divided by r square. What is r? এই ডিএল এর মিড পয়েন্ট আর পি এর মাঝে যে গ্যাপটা সেটাই হচ্ছে কি r। ওকে, সো তোমরা কি বুঝতে পারছো? তোমরা কোনো কনফিউশন থাকলে বলো, যে বুঝতে সমস্যা না হবে। স্যার, সমস্যা হচ্ছে না স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে কি ওই ডিবিটা যেটা স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই স্মল অ্যামাউন্ট অফ লেন্থ ডিএল sin theta and r square, আর হচ্ছে কি এই ডিএল এর মিড পয়েন্ট এন্ড পি পয়েন্টের মাঝে যে গ্যাপটা, এটা হচ্ছে কি r। সো এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে এইখানে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে আসি k, পরবর্তীতে এখানে আসে i dl sin theta by r square, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই k এর ভ্যালু এখানে হচ্ছে কি এই প্রপোর্শনাল সাইনটা স্কিপ করে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি। এই k এর ভ্যালুটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা হচ্ছে k এর ভ্যালু, 10 টু দি পাওয়ার -7 স্যার, মিটার পার অ্যাম্পিয়ার। ইয়েস, ডিবিটা কি হচ্ছে আমার ডিএল এর ম্যাগনেটিক স্ট্রেংথ?
হ্যাঁ, ডিবিটা হচ্ছে ওই যে ডিএল এর ম্যাগনেটিজম। এরকম এখানে অসংখ্য ডিএল আছে, থাউজেন্ড অফ ডিএল আছে। এই থাউজেন্ড অফ ডিএল এর ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা বের করে সবাইকে যদি অ্যাড করে দেই, তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা এখানে পেয়ে যাব। ক্লিয়ার? Yes, sir, clear. ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই টোটাল ম্যাগনেটিক স্ট্রেংথটা ক্যালকুলেশন করা। তো টোটাল ম্যাগনেটিক স্ট্রেংথটা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা যদি ক্যালকুলেশনটা এভাবে আসি যে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, যে এটাকে যদি আমি ডিবি কে ইন্টিগ্রেশন করি তাহলে আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাবো আর টোটাল ম্যাগনেটিক স্ট্রেংথটা পাবো। ওকে, তো এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি করতে হবে? ডিবিএল, এই ডিবিএল এর ভ্যালুটা এখানে বসাতে, ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে বসালে আমি কি পাবো? এই কে তো কনস্ট্যান্ট, 10 টু দি পাওয়ার মাইনাস কে কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। আই কনস্ট্যান্ট, এটাও বাইরে চলে আসবে। তাহলে ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে হচ্ছে গিয়ে ডিএল sin থিটা আর স্কয়ার। এখন তুমি বল আর স্কয়ারটাও আর স্কয়ার এই কারণে রাখলাম বিকজ ম্যাগনেটিক ফিল্ড তোমার যে কোনো পয়েন্টে হইতে পারে, কাছে হইতে পারে, দূরে হইতে পারে। কাছে হলে আর এর ভ্যালু কম হবে, দূরে হলে আর এর ভ্যালু বেশি হবে। এই কারণে আরটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করবে। আর যেহেতু ডিএল লেন্থের উপর ডিপেন্ড করে, এই কারণে ডেল্টা ইন্টিগ্রেশনের ভিতরে আছে। থিটা, থিটাটা কি? থিটাটা হচ্ছে গিয়ে তুমি ওই পয়েন্টের উপর ভ্যারি করে, থিটাটাও যেহেতু ভ্যারি করে, এই কারণে থিটাটা ইন্টিগ্রেশনের ভিতরে এইভাবে আসছে মূলত আমাদের ফর্মুলাটা। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি যতটুকু বোঝানোর ট্রাই করলাম, এটা হলো। আমরা আমাদের আগের লেকচারে চলে যাচ্ছে একইভাবে। এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এটাই বুঝালাম যে এখানে কিভাবে আইডিএল সাইন থিটা হলো। ফাইনালি এখানে কে ডিবি ইজ ইকুয়ালস টু কে আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। কে এর একটা নাম আছে, সেটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এটাকে এই যে বললাম 10 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, এই কে এর ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন তোমরা বলবে এটা আবার কি? মিউ নট বাই 4 পাই। কেটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, মিউ নট বাই 4 পাই এইভাবে এক্সপ্রেস করেছে ম্যাথমেটিশিয়ানরা। ওকে, এখানে এই মিউটা হচ্ছে গিয়ে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা হচ্ছে মিউ নট এর ভ্যালু। কে এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। খেয়াল করবা, কে এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 আর মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, এখানে মিউ নটটা আসছে এই কারণে, যদি এয়ার জিরো মিডিয়ামে হয়, এয়ার মিডিয়ামে হয় তাহলে মিউ নট, আর যদি অন্য কোনো মিডিয়ামে হয় তাহলে সেটা মিউ নট হবে, অন্য কোনো একটা ভ্যালু থাকবে। ওকে, এই হচ্ছে গিয়ে। আর এখানে খেয়াল করো ম্যাগনেটিক ফিল্ড ইন কেস অফ হোল ওয়্যার। ম্যাগনেটিক ফিল্ড একটা হোল ওয়্যারের জন্য আমরা যে বুঝালাম যে ইন্টিগ্রেশনে কি হবে না হবে। আর ইন ভেক্টর ফর্মে খেয়াল রাখবে এখানে কিন্তু আর কিউব হবে। তুমি যখন এখানে ডিএল এর উপরে ভেক্টর সাইন দিবা, আর এর উপরে ভেক্টর সাইন দিবা, তখন এখানে আর কিউব হবে। ওকে, বাট এখানে দেখো উপরে, এইখানে দেখো উপরে আর নাই, বাট তুমি যখন উপরে আর ভেক্টর সাইন দিবা, আর ভেক্টর লিখবা, তখন এসে আর কিউব দিবা। আর যখন আর উপরে লিখবা না, আর ভেক্টর দিবা না, তখন আর স্কয়ার। ওকে, এটা কেন হলো এটা এখানে নোট করে দেওয়া আছে। আর কিউবটা কেন হলো? বিকজ এখানে আর আমি এখানে হচ্ছে ডিএল ভেক্টর আছে, আমি এখানে আর ভেক্টর যেটা আর ক্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1। আমরা একটা 1 আমরা এখানে নিয়ে আসতেই পারি, ঠিক আছে? তারপর এখানে ইউনিট ভেক্টরটা কি? যে কোনো ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের ভ্যালু। সো ইউনিট ভেক্টরটা আমরা রিপ্লেস করে আমরা ফাইনালি এখানে এরকম পেলাম। খেয়াল রাখবা, যদি ভেক্টরের উপরে আর ভেক্টর না দাও তাহলে আর স্কয়ার হবে, আর যদি আর ভেক্টর দাও তাহলে আর কিউব। এই হচ্ছে কি বায়ার-সাভার্ট ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন অ্যাপ্লিকেশন অফ বায়ার-সাভার্ট ল এটা কি? তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা বোর্ডে একটু আগে যে ওয়্যারটা ড্র করেছিলাম, এটা যদি আরেকটু দেখাই তোমাদেরকে, ওই ওয়্যারটা কিন্তু একটু কিরকম ছিল? একটু কার্ভ ছিল, যেটা একটা যে কোনো কার্ভের শেপ হতে পারে। বাট আমরা হচ্ছে গিয়ে যেটা দেখবো যে একটা লং স্ট্রেট ওয়্যার আছে। লং স্ট্রেট ওয়্যার যদি থাকে, সেই ক্ষেত্রে আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয় সেটা কিরকম হয়? এটা হচ্ছে একটা লং স্ট্রেট ওয়্যার এক্স ওয়াই। কিউটা হচ্ছে গিয়ে ওই লং স্ট্রেট ওয়্যারের মিড পয়েন্ট, ডিএল হচ্ছে গিয়ে যে কোনো একটা লেন্থ। আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই। ডিএল থেকে ওই পি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে আর, আর এক্স ওয়াই থেকে পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে এল।
এক্স ওয়াই থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এ, ওকে, আর এটা আরটা হচ্ছে গিয়ে তার ক্রস ডিস্টেন্স। এরকম যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। মিউ নট আই বাই 2 পাই এ, খেয়াল করে দেখো এটা হচ্ছে ডিপেন্ড করে আই এর উপর। কারেন্ট যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি হবে, এন্ড এখানে এ আছে, আর কিন্তু নাই, ঠিক আছে, আর কিন্তু নাই এখানে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কত ডিস্টেন্সে পারপেন্ডিকুলার, কত ডিস্টেন্স ওই ওয়্যার থেকে পারপেন্ডিকুলার কত ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে সেটার উপর ডিপেন্ড করে। ডিএল কত দূরে আছে, ডিএল এর ডিস্টেন্স কত, সেগুলোর উপর ডিপেন্ড করে। এক্সামে তোমাদেরকে কনফিউশন করবে, বলে দিবে একটা 10 মিটার লেন্থের একটা ওয়্যার আছে, 1 মিটার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হবে। তো ওই লেন্থের, ওই ওয়্যারের লেন্থ কিরকম সেটা কিন্তু ম্যাথমেটিক্সে ফর্মুলাতে আসে নাই। ফর্মুলাতে কি আসছে, ওই ওয়্যার থেকে কতটুকু ডিস্টেন্সে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা। V is equals to mu naught I by 2 pi a। এই হচ্ছে গিয়ে আমাদের একটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল। মানে হচ্ছে ধরে নাও একটা স্প্রিং আছে, স্প্রিং এর দুইটা টার্মিনালে তোমরা একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলা, তো ওই স্প্রিং এর ভিতর দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। এখন ওই স্প্রিংটা একটা সার্কেলের মতো দেখতে, উপর থেকে তুমি যখন দেখবা ওইটাকে দেখে একটা সার্কেলের মতো দেখা যাবে। ওই সার্কেলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হবে সেটা ডিপেন্ড করবে কির উপর, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 আর। এখানে কিন্তু পাই নাই, খেয়াল করে দেখো আগের ফর্মুলাতে পাই আছে, বাট এখানে কিন্তু পাই নাই। এখানে আর হচ্ছে গিয়ে তুমি যে কয়েল নিয়ে কাজ করবা, ওই কয়েলটা যেই সার্কেলের পার্ট, ওই সার্কেলের রেডিয়াস। এখন তুমি যেই কয়েল নিয়ে কাজ করবা সেখানে যদি n নাম্বার অফ টার্ন থাকে, n নাম্বার অফ টার্ন থাকে, 100টা টার্ন থাকলে তুমি n এর এখানে একটা n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি ওই যে বললাম স্প্রিং এর দুইটা টার্মিনালে তুমি একটা ব্যাটারি কানেক্ট করো, স্প্রিং এ যদি তোমার 100টা টার্ন থাকে তাহলে তুমি n এর ভ্যালু 100 বসাবা, যদি একটা টার্ন থাকে তাহলে তুমি 1 বসাবা, ওকে। তো b is equal to mu naught n I by 2। ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আছে, বোর্ড প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, দিনাজপুর বোর্ড, এগুলো পড়ে নিবা আর এগুলো একটু সলভ করবো। আর এখানে দুইটা কিছু প্রবলেম সলভ করে দেওয়া আছে, এটা একদম সহজ। এখানে বলে দেওয়া আছে যে 10 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট ইজ পাসিং থ্রু এ লং স্ট্রেট ওয়্যার, ওকে। তাহলে ফর্মুলাটা হবে বি মিউ নট আই বাই 2 পাই এ। 10 অ্যাম্পিয়ার, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 10, মিউ নট এর ভ্যালু তুমি জানো, পাই এর ভ্যালু জানো। এটা হচ্ছে গিয়ে 2.5 মিটার অ্যাওয়ে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিরকম। আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড এটার হচ্ছে ইউনিটটা হচ্ছে টি, টি ফর হচ্ছে টেসলা, এটা ইউনিটটা হচ্ছে টি, টি ফর হচ্ছে গিয়ে টেসলা। এখানে তিনটা প্রবলেম দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা করবে। এটা সার্কুলার কয়েলের জন্য দেওয়া আছে। এখানে একটা সার্কুলার কয়েল আছে যার ডায়ামিটার হচ্ছে গিয়ে 320 মিলিমিটার, আর তার টার্ন নাম্বার হচ্ছে 40। টার্ন নাম্বার হচ্ছে 40, ডায়ামিটার বলে দেওয়া আছে, তাহলে রেডিয়াসটা আমরা ক্যালকুলেশন করে নিব। মিলিমিটার থেকে অবশ্যই আমরা মিটারে নিয়ে নিব। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলে দিয়েছে 300 মাইক্রো টেসলা, মাইক্রো মানে 10⁻⁶, নিয়ে আমাদের বলেছে কতটুকু কারেন্ট পাস হবে। তো ফর্মুলা হচ্ছে v মিউ নট i বাই মিউ নট in বাই 2r, ওকে। এখান থেকে আমরা i এর ভ্যালু ক্যালকুলেশন করে পেলাম 1.91 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে। এই হচ্ছে কি আমাদের এই একটা প্রবলেম। তোমরা এখানে তিনটা প্রবলেম দেওয়া আছে, চারটা করে নিবা, ওকে। আচ্ছা, এবার আমরা আসি লাস্ট টপিকস, এটা হচ্ছে মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড। লরেন্স ফোর্সটা নিয়ে কাজ করব। লরেন্স ফোর্সটা কি, আমরা অলরেডি এইমাত্র পড়ে আসলাম যে F is equal to QVB। এটার সিগনিফিকেন্স কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকাকালীন সময়ে যদি একটা চার্জ ফ্লো করে তাহলে ওইটা কি ফোর্স ফিল করবে সেটা ফর্মুলা, F is equal to QV ক্রস B। আবার 9-10 এ পড়ে আসছি, or আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়ে আসছি F is equal to QE। এই ফর্মুলা আমরা কখন ইউজ করব, যখন একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে ওই চার্জটা ফ্লো করা স্টার্ট করবে তখনই হচ্ছে কি F is equal to QE, এই ফর্মুলা ইউজ করব। কিন্তু যদি এমন হয় যে ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে, এন্ড ওই দুইটা ফিল্ড এট এ টাইম প্রেজেন্ট থাকাকালীন সময়ে যদি একটা চার্জ ফ্লো করে, দুইটা ফিল্ডই আছে, তাহলে ওই চার্জটা দুইটা ফিল্ডের কারণে দুই ধরনের ফোর্স ফিল করবে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এই F is equal to QE এই চার্জটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য,
আর এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তারপর দুটাকে আমরা অ্যাড করে ভেক্টর অ্যাড করতে হবে ডেফিনেটলি। আমরা ভেক্টর অ্যাড করে ফাইনালি আমরা কি পাবো, লরেন্স ফোর্স পাবো। সো এক্সামে আসে যে হোয়াট ইজ লরেন্স ফোর্স, রাইট ডাউন দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ লরেন্স ফোর্স এন্ড অলসো এক্সপ্লেইন যদি বলে আমরা এইভাবে এক্সপ্লেইন করে দিতে পারি। এটা খুবই ছোট টপিক। তো লরেন্স ফোর্স হচ্ছে গিয়ে when a charge pass through an electric field and magnetic field at the same time, তো একটা টোটাল অ্যামাউন্টের যে ফোর্স এক্সপেরিয়েন্স করে ওই মুভিং চার্জটা, সেটাই হচ্ছে গিয়ে লরেন্স ফোর্স। তবে একটা জিনিস খেয়াল বলে রাখবো, চার্জটা যদি তোমার স্টপ থাকে, মুভ না করে, তাহলে কিন্তু সে কোনো ম্যাগনেটিক ফিল্ড এর দ্বারা সে কোনো ফোর্স পাবে না। আবার বলছি, ধরো ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, বাট চার্জটা ওই দুইটা ফিল্ডে চুপচাপ বসে আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না, শুধু ইলেকট্রিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করবে। ম্যাগনেটিক ফিল্ড থাকাকালীন সময় চার্জটা যদি যখন মুভ করবে তখনই কেবলমাত্র, কারণ মুভ না করলে কি হবে, ভেলোসিটি জিরো, আর ভি এর ভ্যালু জিরো বসা দিলে তো এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি, এটা জিরো চলে আসবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের আজকের লেকচার। এখন তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে তোমরা ইজিলি করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আমি একটু নাম ধরে জিজ্ঞেস করি কে কে আসছে আজকের ক্লাসে। নুহা সুহা, ইশরাক বিন আরিফ, মোহাম্মদ সুজাউদ্দিন সামি, মুশফিকা সুলতানা, মায়েশা তাসনিম, নাহিদ শারমিন, নাজমুল আরিফিন, নিশা, নুসরাত, সাবিহা, হাবিব, শোয়েব আহমেদ, তাবাসসুম মুনির, তাসফিয়া আমিন, আর তাসফিয়া আহমেদ, তাসনিম মাহমুদা। থ্যাংক ইউ অল। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার, আমরা যখন হচ্ছে ডিএল এর মিড পয়েন্টের সাথে ওই পি পয়েন্টটা কানেক্ট